তোমাদের পথ যদিও কুয়াশাময়, উদ্দাম জয়যাত্রার পথে যেন কিছুই নয়। আমরা চলে এসেছি আজকে আরও একটি উদ্দাম জয়যাত্রায়। আমরা আজকে ক্লাস 12-এর ভেক্টর গুণের যে সিরিজ চলছিল তার পার্ট 5-এ চলে এসেছি। আজকে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মীর 12 থেকে 22 পর্যন্ত অঙ্কগুলোকে করে ফেলবো। আমরা পার্ট 4-এ অর্থাৎ আগের যে ভিডিওটা ছিল সেটাতে আমরা 11 পর্যন্ত করেছিলাম, সংক্ষিপ্ত উত্তরধর্মীর 1 থেকে 11 ভেক্টর গুণের এক্সারসাইজ 2A। আজকে আমরা এক্সারসাইজ 2A এর 12 থেকে 22 এই প্রবলেমগুলো প্রত্যেকটা করে ফেলবো। সো লেটস স্টার্ট। চলে এসো 12 প্রবলেমটা কি দেওয়া আছে? এ ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে 2i মাইনাস 2j প্লাস কে, 2i মাইনাস 2j প্লাস কে। বি ভেক্টর কি দেওয়া আছে? বি ভেক্টর দেওয়া আছে জে মাইনাস কে। বি ভেক্টর কি দেওয়া আছে? জে মাইনাস কে। আর সি ভেক্টর কি দেওয়া আছে? সি ভেক্টর দেওয়া আছে মাইনাস আই প্লাস 3j প্লাস 2কে, মাইনাস আই প্লাস 3j প্লাস 2কে। সি ভেক্টর কত দেওয়া আছে? মাইনাস আই প্লাস 3j প্লাস 2কে। তিনটি প্রদত্ত ভেক্টর, তাহলে এ ক্রস বি বের করতে বলেছে। প্রথমে কি বের করতে বলেছে? এ ক্রস বি। আচ্ছা, এ ক্রস বি মানে আমরা কি জানি? আই জে কে, 2 মাইনাস 2 1। আর বিটা কত আছে? জে মাইনাস কে। তাহলে এখানে আই নেই, তাহলে 0 ইন্টু আই মানে 0, 1 মাইনাস 1। ওকে, তাহলে এ ক্রস বি বেরিয়ে যাচ্ছে। তাহলে এ ক্রস বি ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? এ ক্রস বি ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি আই ক্যাপ মাইনাস 2 ইন্টু মাইনাস 1 মানে 2 মাইনাস 1, মাইনাসে মাইনাসে প্লাস 2 হয়ে যাচ্ছে, প্লাস জে ক্যাপ ইন্টু 1 ইন্টু 0 মানে 0, মাইনাস 2 ইন্টু মাইনাস 1 তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2, প্লাস কে ক্যাপ ইন্টু 2 মাইনাস 0। তাহলে কত পেয়ে যাচ্ছি? 2 মাইনাস 1 মানে 1, 1 ইন্টু আই ক্যাপ তাহলে আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে কত পেয়ে যাচ্ছি? এ ক্রস বি ইকুয়াল টু আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ, আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে এ ক্রস বি পেয়ে গেলাম। আমাদের তারপর একটা বলেছে সি ক্রস মাইনাস এ। তাহলে সি ক্রস মাইনাস এ কত হবে? সি ক্রস মাইনাস এ ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখবো? আই জে কে। সিটা কত? মাইনাস 1 3 2 আর মাইনাস এ। তাহলে মাইনাস এ মানে এ এর আগে মাইনাস বসিয়ে দাও, তাহলে এখানে মাইনাস গুণ হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস 2 মাইনাসে মাইনাসে প্লাস 2 মাইনাস 1। ওকে, তাহলে সি ক্রস মাইনাসে পেলে না? তাহলে সি ক্রস মাইনাসে পেয়ে গেলাম আমরা। সেমভাবে আমাদের পরেরটা কি বলেছে? এ মাইনাস 2b ক্রস সি। তাহলে আমরা কি করব? এ মাইনাস 2b ক্রস সি। তাহলে আমরা প্রথমে এ মাইনাস 2bটা বের করে নেব। এ মাইনাস 2 ইন্টু বি করে নেব, বের করে নিয়ে তারপর তার সাথে সিটাকে ক্রস প্রোডাক্ট করব। এ মাইনাস 2bটা পুরোটা একটা আর সি একটা, ক্রস প্রোডাক্ট করব। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এ মাইনাস 2b তো একটা ভেক্টর পাবো আর সি একটা ভেক্টর। এবার আমরা যেভাবে এ ক্রস বি সি ক্রস মাইনাস এ করলাম সেভাবেই করব। পারবে না? সেমভাবে পরেরটা বলেছে এ প্লাস বি ক্রস বি মাইনাস সি। তাহলে এ প্লাস বি একবার বের করে নেবে, বি মাইনাস সি একবার বের করে নেবে, তারপর দুটোকে ক্রস প্রোডাক্ট করবে। এ প্লাস বি একটা ভেক্টর, বি মাইনাস সি একটা ভেক্টর, দুটোকে ক্রস প্রোডাক্ট করবে। এরপর কি বলেছে? পাঁচেরটা এ ও বি এর মধ্যবর্তী কোণ। তাহলে এ ও বি এর মধ্যবর্তী কোণ মানে মডে মড বি, এ ডট বি ইকুয়াল টু মডে মড বি কস থিটা। তাহলে সেখান থেকে কস থিটা বের করতে হবে। এ আর বি তো দেওয়াই আছে, ঠিক আছে? এবং এ ও সি এর মধ্যবর্তী সাইনের মান মানে সাইন থিটা। তাহলে আমাদের কি সাইন থিটা কিসের সূত্র? এ ক্রস বি। এ ও বি এর মধ্যবর্তী কি বলেছে? এ ও সি এর মধ্যবর্তী সাইনের মান। তাহলে এ ও সি এর মধ্যবর্তী সাইনের মান মানে আমাকে কি করতে হবে? এ ক্রস সি ইকুয়াল টু মড সি সাইন থিটা এন ক্যাপ। কিন্তু যদি আমি মড দিয়ে দিই তাহলে আর এন ক্যাপটা হবে না, দিকটা হবে না, শুধু মান। তাহলে এবার এ ক্রস সিটা আমরা বের করে নিই। এ ক্রস সি, তাহলে এ ক্রস সি ইকুয়াল টু আই জে কে। আই জে কে এটা কত? 2 মাইনাস 2 1, 2 মাইনাস 2 1। আর সিটা কত? মাইনাস 1 3 2। ওকে, তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি? আই ক্যাপ ইন্টু মাইনাস 2 ইন্টু 2 তাহলে মাইনাস 4 মাইনাস 3 প্লাস জে ক্যাপ ইন্টু কত পাচ্ছি? 1 ইন্টু মাইনাস 1 তাহলে মাইনাস 1 মাইনাস 2 দুগুণে 4 প্লাস কে ক্যাপ ইন্টু 3 দুগুণে 6 মাইনাস অফ
-7 এসে +2, তাহলে কত পেয়ে যাচ্ছি -7i ক্যাপ -5j ক্যাপ, 6 - 2 মানে 4, 4k ক্যাপ। ওকে, তাহলে 7i ক্যাপ -5j ক্যাপ +4k ক্যাপ। তাহলে a ক্রস c, mod of a cross c ইকুয়াল টু mod a mod c সাইন থিটা। তাহলে mod of a cross c এর জায়গায় কত হয়ে যাবে, mod of, এটা তো a cross c পেলাম আমরা, a cross c, এবার mod of a cross c ইকুয়াল টু কী হবে, mod of a cross c ইকুয়াল টু √ of -7 স্কোয়ার প্লাস -5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে √ of 49 প্লাস 25 প্লাস 14 এই প্লাস 16। ওকে, তাহলে কত পেয়ে যাচ্ছে দেখো, 49, 50, 70, 74, 74, 84 আর 6 90, √ of 90। তাহলে √ of 90 ইকুয়াল টু mod a কত, mod a এখান থেকে √ of 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে 4 + 4 + 1, তার মানে 9, √ of 9 মানে 3 ইন্টু SC ভেক্টর √ of 1 × 1 মানে √2 সাইন থিটা। তাহলে কত পেয়ে যাচ্ছি, √90কে লেখা যায় 9 × 10, তাহলে 9 × 10 আমরা যদি লিখি তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 9 বাইরে আসলে 3 আর রুটের মধ্যে 10/3√2 সাইন ইকুয়াল টু সাইন থিটা। তাহলে 3 3 কেটে যাচ্ছে, √10কে লিখতে পারি √2 × √5, তাহলে √2 কেটে যাচ্ছে, তাহলে √5 ইকুয়াল টু সাইন থিটা। তাহলে আমরা সাইনের মান কত পেলাম, AOC এর মধ্যবর্তী সাইনের মান কত পেলাম, AOC এর মধ্যবর্তী সাইনের মান পেলাম √5। ঠিক আছে, নেক্সট √5/7 এসছে এখানে অ্যান্সারে তোমাদের দেওয়া আছে AOC এর মধ্যবর্তী সাইনের মান, মধ্যবর্তী কোণের সাইনের মান √5/7, বাট আমাদের তো √5ই শুধু আসছে। ও সি করতে বলেছে, mod c, আমরা mod b করে দিয়েছি, সরি। তাহলে √ of -1 স্কোয়ার মানে 1 প্লাস 3 স্কোয়ার মানে 9, 1 আর 9 10 প্লাস 2 স্কোয়ার মানে 14, √14, হাই রে, তাহলে √14, তাহলে 3√14, সরি, তাহলে কি হয়ে যাচ্ছে, 3 3 কেটে যাচ্ছে, √2 × √5, আর এখানে √14কে √2 × √7 লেখা যায় ইকুয়াল টু সাইন থিটা। তাহলে √2 কেটে গেলে সাইন থিটা ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, সাইন থিটা ইকুয়াল টু √ of 5/7। ওকে, তাহলে সাইনের মান পেয়ে গেলাম, কত পেয়ে গেলাম, √ of 5/7। নেক্সট চলে এসো এরপর 13 দাগের প্রবলেম, AOB এর প্রত্যেকটির উপর লম্ব একটি একক ভেক্টর নির্ণয় করো। নিচের প্রতি ক্ষেত্রে AOB এর উভয়ের উপর লম্ব একটি একক ভেক্টর আমাকে বের করতে বলেছে। চলে এসো 13, A এবং B দুটি ভেক্টর দেওয়া আছে, আমাকে বলেছে AOB এর প্রত্যেকটির উপর লম্ব একক ভেক্টর বের করতে। প্রথমটাতে 13-র একেরটা কি দেওয়া আছে, A দেওয়া আছে I প্লাস j, B কত দেওয়া আছে, B দেওয়া আছে -i, B কত -i প্লাস k, তাহলে A কত দেওয়া আছে I প্লাস j এবং B দেওয়া আছে -i প্লাস k। আমাকে বলেছে AOB এর প্রত্যেকটি ভেক্টরের উপর লম্ব একটি একক ভেক্টর নির্ণয় করতে। তাহলে চলে এসো, AOB এর প্রত্যেকটির উপর লম্ব একটি একক ভেক্টর কি হবে, মনে রাখবে AOB এর প্রত্যেকটি উপর লম্ব একক ভেক্টর হলো, এটা সবার জন্য লম্ব একক ভেক্টর হলো A ক্রস B বাই mod of A ক্রস B। যে কোনো জায়গায় AB যদি বলা থাকে, যদি বলে AOB এর উপর প্রত্যেকটির উপর লম্ব একক ভেক্টর কি, তাহলে লিখবে A ক্রস B বাই mod of A ক্রস B। তাহলে এখান থেকে আমাদের প্রথমে A ক্রস বিটা বের করতে হবে। তাহলে A ক্রস B ইকুয়াল টু কী হবে, I J K, I এর সহগ 1, J এর সহগ 1, K এর সহগ 0, I এর সহগ -1, J এর সহগ 0, K এর সহগ 1। কত পেয়ে যাচ্ছি, I ইন্টু 1 1 1 -0 প্লাস J ইন্টু কত হবে, J ইন্টু তাহলে 0 × -1 মানে 0 -1 প্লাস K ইন্টু
কে হলে তাহলে 1 ইন্টু 0 মানে 0 মাইনাস অফ মাইনাস 1 ইন্টু 1 তাহলে মাইনাস মাইনাসে প্লাস 1, তাহলে কত হয়ে যাচ্ছে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে এ ক্রস বি কত পেলাম আই মাইনাস জে প্লাস কে। তাহলে আমরা এখান থেকে মড অফ এ ক্রস বি কত পাচ্ছি, মড অফ এ ক্রস বি ইকুয়াল টু রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে রুট 3। তাহলে আমরা এখান থেকে একক ভেক্টরটি কত পেয়ে যাচ্ছি, অতএব একক ভেক্টর ইকুয়াল টু কত লিখবো, একক ভেক্টর ইকুয়াল টু লিখবো এ ক্রস বি বা আই মাইনাস জে প্লাস কে বাই রুট 3। মড অফ এ ক্রস বি মানে কত, মড অফ এ ক্রস বি মানে রুট 3। ওকে, ক্লিয়ার। নেক্সট 13 1 কমপ্লিট। এরপর চলে এসো 13 2-এরটা দেখো এ বি দেওয়া আছে, 13 3-এরটাও দেখো এ বি দেওয়া আছে। এটা 13 3-এরটা এ ভেক্টর আকারে দেওয়া নেই, তুমি ভেক্টর আকারে লিখে নিলে 2i প্লাস জে প্লাস কে আর বিটা আই মাইনাস জে প্লাস 2k, হয়ে গেল কমপ্লিট। 14 দাগে চলে এসো এ বি সি দেওয়া আছে, আমাকে বলেছে দেখাও যে এ ডট বি প্লাস সি ইকুয়াল টু এ ডট বি প্লাস এ ডট সি। চলে এসো 14 দাগের 1। 14-এর 1 তাকিয়ে দেখ, আগুন লাগছে দেখো। 14-র 1 কি বলছে, এ ভেক্টরটা দেওয়া আছে আই প্লাস জে মাইনাস কে, এ ভেক্টরটা কত দেওয়া আছে আই প্লাস জে মাইনাস কে। বি ভেক্টরটা কত দেওয়া আছে 2i মাইনাস 2j প্লাস কে, বি ভেক্টরটা দেওয়া আছে 2i মাইনাস 2j প্লাস কে। সি ভেক্টরটা কত দেওয়া আছে 3i প্লাস 2j মাইনাস কে, সি ভেক্টরটা দেওয়া আছে 3i প্লাস 2j মাইনাস কে। এ বি সি 3টি ভেক্টর দেওয়া আছে, তাহলে ও সিটা কত 3i প্লাস 2j মাইনাস 2k, মাইনাস 2k। আমাকে কি বলেছে, আমাকে বলেছে দেখাও যে এ ডট বি প্লাস সি, আগের দিনই আমরা প্রমাণ করলাম এ ডট বি প্লাস সি ইকুয়াল টু এ ডট বি প্লাস এ ডট সি। আমরা আগের দিনই এই প্রমাণটা করলাম না, কি করব, এলএইচএস লিখবো এ ডট বি প্লাস সি। এবার প্রথমে বি আর সি যোগ করে নেব, বি আর সি যোগ করলে বি প্লাস সি কত হচ্ছে, আচ্ছা এ ডট বি প্লাস সি, তাহলে এটা কত আই প্লাস জে মাইনাস কে ডট বি প্লাস সি, বিটা কত 2i প্লাস মাইনাস 2j প্লাস কে আর সিটা এটা, তাহলে 2i প্লাস 3i মানে 5i মাইনাস 2j প্লাস 2j কেটে যাচ্ছে প্লাস কে মাইনাস 2k মানে মাইনাস কে, তাহলে 5i মাইনাস কে। তাহলে এবার কি হয়ে যাচ্ছে i এর সহগ মানে 5 ইন্টু 1 মানে 5 প্লাস j এর সহগ মানে 1 ইন্টু 0 মানে 0 আর মাইনাস 1 মাইনাস 1 তাহলে মাইনাস মাইনাসে প্লাস 1, তাহলে কত পেয়ে যাচ্ছি 6। এর এইচএস কত পাচ্ছি 6। এবার আর এইচএসে চলে এসো, তাহলে আর এইচএস কত হবে, আর এইচএস হয়ে যাচ্ছে এ ডট বি প্লাস এ ডট সি, তাহলে এ ডট বি প্লাস এ ডট সি। তাহলে এ ডট বি কত পাচ্ছি, এটা ডট প্রোডাক্ট করলে 2 কে 2 প্লাস 1 ইন্টু মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 1 ইন্টু প্লাস 1 তাহলে মাইনাস 1 প্লাস এ ডট সি মানে এটা ডট এটা 3 ইন্টু 1 মানে 3 প্লাস 2 ইন্টু 1 মানে 2 মাইনাসে মাইনাসে প্লাস 2, তাহলে কত পাচ্ছি আমরা 2 2 কেটে যাচ্ছে 3 2 5 2 7 থেকে একবার দিলে 6, তাহলে দেখো সেম একই রকমভাবে আমরা 2-এরটা যদি করি এ ক্রস বি প্লাস সি, তাহলে বি প্লাস সি ভেক্টরটা আমাদের বের করতে হবে, বি প্লাস সি ভেক্টরটা কত 5i মাইনাস কে, তাহলে এ ক্রস বি প্লাস সি কী হবে আই জে কে। এ ভেক্টরটা কত 1 1 মাইনাস 1, বি প্লাস সি ভেক্টরটা কত, বি প্লাস সি ভেক্টরটা 5 0 মাইনাস 1, হয়ে গেল এ ক্রস বি প্লাস সি পেয়ে গেলাম। এবার এ ক্রস বিটা আলাদা করে বের করব, এ ক্রস সিটা আলাদা করে বের করব, দুটোকে যোগ করব, যদি সমান হয় তাহলে সমান। ক্লিয়ার না ক্লিয়ার নয়, এই অঙ্কগুলো দেখো একদম চুটকিতে চমক, মানে কিছুই নেই অঙ্কগুলোর মধ্যে। এরপর চলে এসো 15 দাগের প্রবলেমটা, কি বলেছে সমরেখ প্রমাণ করতে বলেছে। কি প্রমাণ করতে বলেছে, সমরেখ। 3টি ভেক্টর দেওয়া আছে, আমাকে বলেছে ভেক্টর 3টি সমরেখ প্রমাণ করো, বা 3টি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, 3টি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, সমরেখ প্রমাণ করতে বলেছে ভেক্টর পদ্ধতি প্রয়োগে দেখাও যে এটা এবং এটা সমরেখ। তাহলে চলে এসো 15-এর, আমি ধরি এর অবস্থান ভেক্টর, এর অবস্থান ভেক্টর কত ধরছি, এর অবস্থান ভেক্টর ধরছি 2i মাইনাস 3j প্লাস 4k,
2i মাইনাস 3j প্লাস 4k। বি এর অবস্থান ভেক্টর কত ধরবো? মাইনাস 2i প্লাস জে প্লাস মাইনাস 2i প্লাস জে প্লাস 0 ইন্টু কে। আর সি এর অবস্থান ভেক্টর i মাইনাস 2j প্লাস 3k, i মাইনাস 2j প্লাস 3k, i মাইনাস 2j প্লাস 3k। এবিসি তিনটি অবস্থান ভেক্টর ধরে নিলাম। এবার এবি কত হবে? বি এর অবস্থান ভেক্টর মাইনাস এ এর অবস্থান ভেক্টর, তাহলে মাইনাস 2i মানে মাইনাস 4i প্লাস জে মাইনাসে প্লাস 3j, তাহলে প্লাস 4j আর প্লাস 0 ইন্টু কে মাইনাস 4k, তাহলে মাইনাস 4k। এবি পেলাম। বিসি কত হচ্ছে? বিসিটা বের করে নিই আমরা। তাহলে বিসি মানে সি মাইনাস বি, তাহলে আই মাইনাসে প্লাস 2i, তাহলে প্লাস 3i মাইনাস 2j মাইনাস জে মাইনাস 3j আর প্লাস 3k মাইনাস 0 ইন্টু কে মানে প্লাস 3k। তাহলে দেখো আমরা লিখতে পারি এবি ইকুয়াল টু মাইনাস 4 যদি কমন নিয়ে নিই তাহলে i মাইনাস জে প্লাস কে। এবার যদি মাইনাস 4/3 করি তাহলে এখানে 3 গুণ হবে, তাহলে 3i মাইনাস জে প্লাস এই মাইনাস 3j প্লাস 3k, তাহলে 3i মাইনাস 3j প্লাস 3k এর মানে কি? বিসি না? তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? এবি ইকুয়াল টু মাইনাস 4/3 বিসি। তাহলে এবি ইকুয়াল টু মাইনাস 4/3 বিসি মানে এবি ইকুয়াল টু সামথিং ইন্টু বিসি মানে এবিসি কি? সমরেখ। এবিসি সমরেখ, এইটাই তো সমরেখ হওয়ার শর্ত। তাহলে আমরা এবি বের করলাম, বিসি বের করলাম, এবি আর বিসিকে যে কোনোভাবে আমরা ইকুয়াল করলাম। মানে ইকুয়াল বলতে আমরা জাস্ট এবি ইকুয়াল টু সামথিং ইন্টু বিসি, তাহলেই আমরা কি লিখতে পারবো? এবি আর বিসি সমরেখ। চলে এসো 16টা কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে আলফা ইকুয়াল টু 2i প্লাস জে মাইনাস 3k। আলফা ইকুয়াল টু কত? 2i প্লাস জে মাইনাস 3k। বিটা ইকুয়াল টু কত? i মাইনাস 2j প্লাস কে। বিটা ইকুয়াল টু i মাইনাস 2j প্লাস কে। বিটা ইকুয়াল টু কত? i মাইনাস 2j প্লাস কে। তাহলে আলফা এবং বিটা দেওয়া আছে। বলেছে ভেক্টর দুটির প্রত্যেকটির উপর লম্ব একটি একক ভেক্টরের মান একটি ভেক্টরের মান 5 হলে, এই দেখো ভেক্টর দুটির প্রত্যেকটির উপর লম্ব একক ভেক্টর কোথায় পড়েছিলাম? 13 দাগে না? 13 দাগের 1 2 3। তাহলে এখানে বলেছে ভেক্টর দুটির প্রত্যেকটির উপর লম্ব কিন্তু তার মান 5। ওখানে একক ভেক্টর মানে মান 1, এখানে মান 5। তাহলে আমাকে বলেছে ভেক্টরটি নির্ণয় করো। তাহলে ভেক্টর দুটির প্রত্যেকটির উপর লম্ব, তাহলে আলফা ক্রস বিটা, চোখ বন্ধ করে আলফা ক্রস বিটা বাই মড অফ আলফা ক্রস বিটা। এইবার এইটা তো একক ভেক্টর মানে যার মান 1, তাহলে মান 5 মানে এর সাথে কি গুণ করে দেবো? 5 গুণ করে দেবো। এবার বলো আলফা আর বিটা দেওয়া আছে, আলফা ক্রস বিটা বের করতে পারবো? তারপর মড অফ আলফা ক্রস বিটা বের করতে পারবো? বসিয়ে দেবো। গল্প শেষ বাংলাদেশ। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তার সাথে 5 গুণ করে দেবে, যেহেতু 5 বলেছে। যদি 10 বলতো প্রত্যেকটির উপর লম্ব যার মান 10, তাহলে 10 ইন্টু আলফা ক্রস বিটা বাই মড অফ আলফা ক্রস বিটা। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, পারবে না? পারবে না? চলো নেক্সট 17-এ চলে যাই। তাহলে আমরা তো আলফা ক্রস বিটা বা এ ক্রস বি বের করা অনেকগুলো শিখলাম, ডিটারমিনেন্টকে সমাধান করা। তাহলে আশা করি আমরা পারবো। 17-এরটা কি দিয়েছে? 17-এরটা দিয়েছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। আমাকে বলেছে মড এ 6, মড এ কত? 6, মড বি কত? 4 এবং মড সি 3, মড বি 4 আর মড সি কত দেওয়া আছে? 3। মড সি কত দেওয়া আছে? 3। আমাকে বলেছে বি ও সি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের কোসাইনের মান নির্ণয় করি। তাহলে বি ও সি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের কোসাইনের মান আমাদের নির্ণয় করতে হবে। চলে এসো। বি ও সি এর মধ্যবর্তী কোণের কোসাইন মানে বি এবং সি এর মধ্যবর্তী কোণের কোসাইন মানে cos থিটা ইকুয়াল টু, তাহলে কি পাবো? বি ডট সি বাই মড বি মড সি। এইটা বের করতে হবে। এখানে তো আমাদের মড বি এর মান আছে, মড সি এর মানও আছে, কিন্তু বি ডট সি এর মান নেই। তাহলে এই যে কন্ডিশনটা a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এখান থেকে বি ডট সি পারি কিনা বের করতে দেখি। চলো, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 এখান থেকে আমরা লিখতে পারি বি প্লাস সি
ইকুয়াল টু এটা ওপারে গেলে মাইনাসে, তাহলে আমরা যদি দুপারে হোল স্কোয়ার করি তাহলে কি পেয়ে যাচ্ছি, বি প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এ তার স্কোয়ার। ওকে, তাহলে বি প্লাস সি তার হোল স্কোয়ার মানে মড বি স্কোয়ার প্লাস 2b.c প্লাস মড সি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস অফ মডের স্কোয়ার মানে মডে তার হোল স্কোয়ার। এবার বলো মড বি স্কোয়ার মানে কত, 4 স্কোয়ার 16 প্লাস 2b.c প্লাস মড সি স্কোয়ার মানে 9 ইকুয়াল টু মডের স্কোয়ার মানে 36 16 আর 9 25, ওপারে গেলে মাইনাস 25, তাহলে 2 ইন্টু b.c ইকুয়াল টু 36 থেকে 25 বাদ দিচ্ছি, 36 থেকে 25 বাদ দিলে 11, তাহলে b.c ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি 11/2। b.c কত পেয়ে গেলাম 11/2, অতএব cos থিটা ইকুয়াল টু কত 11/2, আর মড বির মান 4, মড সি এর মান 3, তাহলে 11/2 ইন্টু 4 ইন্টু 3, 3 4 12, তাহলে কত হয়ে যাচ্ছে 12 দুগুণে 24, 11/24, তাহলে cos থিটার মান কত 11/24। cos থিটার মান কত পেলাম 11/24। নেক্সট আমরা চলে যাব পরের প্রবলেমটাতে। চলে এসো 17 দাগের প্রবলেমটাকে আমরা দেখে নিই। 17 দাগের প্রবলেম, সরি 18 দাগের প্রবলেমটা, আমি 17 দাগের প্রবলেমটা ভুল বললাম, 18 দাগের প্রবলেমটা, 17 তো আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর তাহলে 18 দাগের প্রবলেমটা আমরা দেখে ফেলি। চলো কি দেওয়া আছে, নাম্বার 18। 18 দাগের প্রবলেমটাতে আমাদের দেওয়া আছে a মাইনাস বি ক্রস এ প্লাস বি। অনেকগুলো প্রবলেম আছে, 1 2 3 4 করে। আমরা প্রথম প্রবলেমটাকে দেখি, a মাইনাস বি ক্রস এ প্লাস বি ইকুয়াল টু আমাদের কত প্রমাণ করতে বলেছে, ইকুয়াল টু বলেছে 2a ক্রস বি, 2 ইন্টু এ ক্রস বি। ওকে, তাহলে a মাইনাস বি ক্রস এ প্লাস বি ইকুয়াল টু আমাদের প্রমাণ করতে হবে 2 ইন্টু এ ক্রস বি। চলে এসো, এটাকে আমরা যদি গুণ করি তাহলে a ক্রস এ প্লাস a ক্রস বি মাইনাস বি ক্রস এ প্লাস এই প্লাসে মাইনাসে মাইনাস বি ক্রস বি ইকুয়াল টু, আচ্ছা এইটা ইকুয়াল টু তো আমাদের 2 ইন্টু এ ক্রস বি প্রমাণ করতে হবে না, তো এলএইচএসটা লিখলাম, তাহলে ইকুয়াল টু এটা এ ক্রস এ মানে 0 প্লাস এ ক্রস বি, বি ক্রস এ এটাকে ঘুরিয়ে লিখলে মাইনাস অফ এ ক্রস বি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এ ক্রস বি, আর মাইনাস বি ক্রস বি মানে 0, তাহলে এ ক্রস বি প্লাস এ ক্রস বি কত হয়ে যাচ্ছে 2 ইন্টু এ ক্রস বি। এ ক্রস বি ক্রস এ ক্রস বি মানে কত পেয়ে যাচ্ছি 2 ইন্টু এ ক্রস বি। ওকে, চলে এসো 18 দাগের 2 এর প্রবলেমটাতে দেখি কি দেওয়া আছে, মড অফ এ ক্রস বি তার হোল স্কোয়ার, এ ক্রস বি তার হোল স্কোয়ার প্লাস এ ডট বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু মড এ স্কোয়ার ইন্টু মড বি স্কোয়ার। তাহলে মড অফ এ ক্রস বি তার হোল স্কোয়ার, তাহলে এটাকে কি লেখা যায়, মড অফ এ ক্রস বি মানে কত, মড এ মড বি সাইন থিটা তার হোল স্কোয়ার, তাহলে মড এ স্কোয়ার মড বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এ ডট বি মানে মড এ মড বি কস থিটা তার হোল স্কোয়ার আছে মানে, তাহলে কি পেয়ে যাচ্ছি আমরা, মড এ স্কোয়ার মড বি স্কোয়ার কমন নিয়ে নিলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তার মানে কত 1, তাহলে মড এ স্কোয়ার মড বি স্কোয়ার হয়ে গেল। কিছুই নেই, দেখো তিনেরটা দেখো, গুণ করে দাও, গুণ করে দিলেই 0 হয়ে যাবে। দেখো গুণ করে দিলে তোমরা এ ক্রস সি এর জায়গায় সি মাইনাস অফ সি ক্রস এ বসাতে পারবে, এভাবে করলে 0 হয়ে যাবে। ঠিক আছে, বি ক্রস এ যদি থাকে মাইনাস অফ এ ক্রস বি বসাবে। চারেরটা দেখো, এ ডট বি 0 এবং এ ক্রস বি 0 হলে আমাকে বলেছে যে মড এ 0 এবং অথবা মড বি 0, এ ডট বি ইকুয়াল টু 0, তাহলে এ ডট বি ইকুয়াল টু 0 মানে মড এ মড বি কস থিটা ইকুয়াল টু 0, তাহলে হয় মড এ 0 নয় মড বি 0 আর না হয় কস থিটা 0। ওকে, আবার এ ক্রস বি ইকুয়াল টু 0 এটার মানে মড এ মড বি সাইন থিটা ইকুয়াল টু 0, তাহলে হয় মড এ 0 নয় মড বি 0 আর না হয় সাইন থিটা 0, না হয় সাইন থিটা 0। কিন্তু মড এ 0 মড বি 0 বা সাইন থিটা 0 একসাথে কি হতে পারে, মানে একসাথে কস থিটাও 0 আবার সাইন থিটাও 0 থিটার কোন মানের জন্য হতে পারে, কোনো মানের জন্য হতে পারে?
কস থিটা ইকুয়াল টু 0 করলে এখান থেকে থিটার মান কত বেরোয়? 0 মানে কস 90, তাহলে থিটার মান বেরোয় π/2। এখানে সাইন থিটা 0 মানে সাইন 0-র মান 0, তাহলে থিটা মান বেরোয় 0, তাহলে এখানে থিটা 0, এখানে থিটা π/2। দুটো থিটা আলাদা আলাদা হতে পারে? পারে না। তাহলে আমাদের কস থিটা বা সাইন থিটা কেউ 0 নয়। তাহলে কে 0? হয় মড এ নয় মড বি, হয় মড এ নয় মড বি, অর্থাৎ মড এ মড বির মধ্যে যে কোনো একটি 0। ঠিক আছে, চলে এসো 19-এর দাগের প্রবলেমটাকে। 100% দাও আগে 19-এর দাগের প্রবলেমটা। 19-এর দাগের প্রবলেমটা ভীষণ 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 ইম্পর্টেন্ট প্রবলেম। 100% দিয়ে দাও, তারপর আমরা করছি। 19 চলো 19কে করবো ফিনিশ। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত? a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। আমাকে কি বলেছে? a ক্রস বি ইকুয়াল টু বি ক্রস সি ইকুয়াল টু সি ক্রস এ। a ক্রস বি ইকুয়াল টু বি ক্রস সি ইকুয়াল টু সি ক্রস এ, এটা প্রমাণ করতে বলেছে। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 মানে এখান থেকে আমরা লিখতে পারি a প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি, a প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি। এবার আমরা একটা কাজ করি, আমরা দুপারেই সি ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে সি ক্রস এ প্লাস বি, সি ক্রস এ প্লাস বি ইকুয়াল টু কী হবে? সি ক্রস মাইনাস সি। তো আমরা এখানে সি ক্রস এ প্লাস সি ক্রস বি ইকুয়াল টু সি মাইনাস বাইরে চলে আসলে সি ক্রস সি, সি ক্রস সি মানে তো 0, তাহলে 0 ইন্টু মাইনাস মানে 0ই হয়ে যাচ্ছে। তাহলে সি ক্রস এ আর সি ক্রস বিটাকে যদি ঘুরিয়ে লিখি তাহলে মাইনাস অফ বি ক্রস সি ইকুয়াল টু কত পাচ্ছি? 0। তাহলে সি ক্রস এ ইকুয়াল টু কত পাচ্ছি? মাইনাসটা ওপরে চলে গেলে বি ক্রস সি। ক নাম্বার? 1। সেমভাবে আমরা যদি সিটাকে ওপারে না নিয়ে গিয়ে, আমরা সিটাকে ওপারে নিয়ে গিয়ে কী পেলাম? সি ক্রস এ ইকুয়াল টু বি ক্রস সি। আমরা যদি সিটাকে ওপারে না নিয়ে গিয়ে বিটাকে নিয়ে যেতাম তাহলে কত পেতাম? দেখো এ প্লাস সি ইকুয়াল টু মাইনাস বি, দুপারে বি মাল্টিপ্লাই করো, তাহলে বি ক্রস এ প্লাস সি ইকুয়াল টু মাইনাস অফ বি ক্রস বি মানে কত হচ্ছে? 0। তাহলে বি ক্রস এ প্লাস বি ক্রস সি ইকুয়াল টু কত? 0। এবার বি ক্রস এ মানে আমি লিখতে পারি মাইনাস অফ এ ক্রস বি প্লাস বি ক্রস সি ইকুয়াল টু 0। তাহলে মাইনাস অফ এ ক্রস বি ওপারে চলে গেলে বি ক্রস সি ইকুয়াল টু এ ক্রস বি। ক নাম্বার? 2 নম্বর। 1 সি ক্রস এ ইকুয়াল টু বি ক্রস সি, 2 বি ক্রস সি ইকুয়াল টু এ ক্রস বি। তাহলে 1 আর 2কে তুলনা করে পাই, 1 ও 2 তুলনা করে পাই, কি পাচ্ছি? 1 ও 2 তুলনা করে পাই এ ক্রস বি ইকুয়াল টু বি ক্রস সি ইকুয়াল টু কি? সি ক্রস এ। ঠিক আছে, ক্লিয়ার? দেখো এই অঙ্কটা কিন্তু আমাদের 100%, এই অঙ্কটাকে 100% দিয়ে দাও। খুব ভালো করে দেখো, আমরা প্রথমে সিটাকে এপারে এনেছি, তারপর বিটাকে এনেছি। আমরা যদি সিবি না এনে আমরা যদি চাইতাম আমরা এটাকে আনতে পারতাম, যে কোনো একটাকে প্রথমে, তারপর আরেকটাকে আনলেই আমাদের মোটামুটি তুলনা করলে হয়ে যাবে। ঠিক আছে, এরপর চলে এসো তাহলে 20 দাগের প্রবলেমটাতে আমরা চলে আসি। 20 চলে এসো। কি দেওয়া আছে 20 দাগের প্রবলেমটা? কে ক্রস জে, কে ক্রস জে ডট আই প্লাস জে ডট কে। বলো জে ডট কে ক্রস প্রোডাক্ট এ ডট বি কত? 0 না? তাহলে জে ডট কে কত? 0। কে ক্রস জে কে লিখতে পারি মাইনাস অফ জে ক্রস কে, তাহলে মাইনাস অফ জে ক্রস কে ডট আই, আর এখানে 0। জে ক্রস কে তার মানে কত? জে ক্রস কে মানে আই, তাহলে মাইনাস আই ডট আই প্লাস 0 তো আর লেখার দরকার নেই, তাহলে মাইনাস আই ডট আই, তাহলে আই ডট আই মানে 1, তাহলে -1 হয়ে গেছে, শেষ, কিছুই নেই। ঠিক আছে, চুটকিতে চমক। নেক্সট, এরপর 21-এর পর চলে এসো। দেখে মনে হচ্ছিল রে বাবা কি করবো রে বাবা। 21-এরটা চলে এসো। এবিসি একটি ত্রিভুজ যার শীর্ষ 3টি বলে দিয়েছে। এবিসি একটি ত্রিভুজ আছে যার শীর্ষ 3টি কি কি? এ বি সি।
তাহলে এর অবস্থান ভেক্টর কত দিয়েছে? এর অবস্থান ভেক্টর 2i প্লাস 3j প্লাস 5k। এর অবস্থান ভেক্টর এ বিন্দুটি দিয়েছে 2, এ বিন্দুটি কত? 2, 3, 5। তাহলে এর অবস্থান ভেক্টর 2i প্লাস 3j প্লাস 5k, এটা এর অবস্থান ভেক্টর। বি এর অবস্থান ভেক্টর কত? বি এর অবস্থান ভেক্টর 3i প্লাস 5j প্লাস 8k, 3i প্লাস 5j প্লাস 8k। সি এর অবস্থান ভেক্টর 2i প্লাস 7j প্লাস 8k, 2i প্লাস 7j প্লাস 8k। তাহলে এ বি সি তিনটের অবস্থান ভেক্টর আমার দেওয়া আছে। বলেছে ভেক্টর পদ্ধতির প্রয়োগে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে আমি এ বি বের করি প্রথমে। এ বি কত? বি এর অবস্থান ভেক্টর মাইনাস এর অবস্থান ভেক্টর, তাহলে 3i মাইনাস 2i মানে i ক্যাপ, 5j মাইনাস 3j মানে প্লাস 2j ক্যাপ, 8k মাইনাস 5k তাহলে প্লাস 3k ক্যাপ, এটা এ বি। বিসি বের করি। বিসি ইকুয়াল টু কী হবে? সি এর অবস্থান ভেক্টর মাইনাস বি এর, তাহলে 2i মাইনাস 3i তাহলে মাইনাস i ক্যাপ, 7j মাইনাস 5j প্লাস 2j ক্যাপ, 8k মাইনাস 8k তাহলে প্লাস 0 ইন্টু k ক্যাপ। তাহলে এবি পেয়ে গেলাম, বিসি পেয়ে গেলাম। তাহলে এবি আর বিসি পরপর সন্নিহিত দুটি বাহু যদি পেয়ে যাই তাহলে ক্ষেত্রফল কত হবে ত্রিভুজটির? অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু সন্নিহিত মডের মধ্যে সন্নিহিত বাহুদ্বয়ের ক্রস প্রোডাক্ট, তাহলে এবি ক্রস বিসি, তাহলে হাফ ইন্টু এবি ক্রস বিসি, তাহলে কী হবে? আই জে কে। এবির কত? 1 2 3 আর বিসির কত? -1 2। ओके, एबीसी এর ক্ষেত্রফল निकल आया। ঠিক আছে, एबीसी এর ক্ষেত্রফল বেরিয়ে এলো। নেক্সট 21 কমপ্লিট। এরপর চলে এসো 22। এরা ক্যালকুলেট করে নেবে। 22 এর এক একটা কী দেওয়া আছে? দুটো অঙ্ক আছে আমাদের পরপর। এক একটা কী দেওয়া আছে? এ দেওয়া আছে, বি দেওয়া আছে। বলেছে ভেক্টর দুটির প্রত্যেকটির উপর লম্ব একটি একক ভেক্টর। তাহলে কী হবে? এটা তো একেবারেই এ ক্রস বি বাই মড এ ক্রস মড অফ এ ক্রস বি। ভেক্টর দুটির প্রত্যেকটির উপর লম্ব একটি একক ভেক্টর। তাহলে আমি বলেছি না যে এ আর বি দুটি ভেক্টর যদি দেওয়া থাকে প্রত্যেকটির উপর লম্ব একক ভেক্টর, এটাই হবে। আর দুয়েরটা কি দিয়েছে? তাহলে আমাদের এ আর বি দুটো তো দেওয়া আছে, এ ক্রস বি বের করে নাও, মড অফ এ ক্রস বি বের করে নাও, গল্প শেষ। দুয়েরটা দিয়েছে এ ইকুয়াল টু 3i প্লাস 2j প্লাস 2k, এ ইকুয়াল টু 3i প্লাস 2j প্লাস 2k, বি ইকুয়াল টু কত? i প্লাস 2j মাইনাস 2k, i প্লাস 2j মাইনাস 2k। তাহলে এ দেওয়া আছে, বি দেওয়া আছে। আমাকে বলেছে যে একটি একক ভেক্টর নির্ণয় করো যেটি এ প্লাস বি আর এ মাইনাস বি এর উপর লম্ব। তাহলে বলো এ প্লাস বি বের করে নেবে, এ মাইনাস বি বের করে নেবে। তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি এর উপর লম্ব মানে এ প্লাস বি ক্রস এ মাইনাস বি বাই যাদের উপর লম্ব তাদের ক্রস প্রোডাক্ট, তাহলে বাই এ প্লাস বি ক্রস এ মাইনাস বি মডের মধ্যে। ओके, क्लियर? ठीक है, चलो তাহলে আমাদের মোটামুটি আশা করি আমাদের যে 22 পর্যন্ত অঙ্কগুলো ছিল 12 থেকে 22 সেটা কমপ্লিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকটা অঙ্ক। তোমরা যেগুলো হিন্টস দিলাম, যেমন এই ধরনের অঙ্কগুলো যেগুলো বলে দিলাম যে এ প্লাস বি বের করে নাও, এ মাইনাস বি বের করে নাও, তারপর ক্রস প্রোডাক্ট করো, এগুলো তো পারা উচিত, এগুলো পারবে আশা করি। এগুলো করিয়ে দিতে হবে না তোমাদের, তার কারণ তোমাদের যেভাবে কনসেপ্ট বা যেভাবে অঙ্কগুলো করাচ্ছি তাতে এগুলো পারা উচিত। যদি না পারো তবুও কমেন্টে জানিও, ঠিক আছে? আমি দেখব। আর কেমন লাগছে ক্লাসগুলো সেটা কিন্তু অবশ্যই জানিও। তোমাদের ফিডব্যাক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের ফিডব্যাক কিন্তু আমাকে উৎসাহিত করবে, আমাকে মোটিভেট করবে আরও তোমাদের জন্য পরিশ্রম করার। সো প্রত্যেকে কিন্তু জানিও যে তোমাদের কেমন লাগছে ক্লাসগুলো। প্রত্যেকের ফিডব্যাক চাই, অবশ্যই লাইক এবং কমেন্ট। আর যদি নতুন এসে থাকো আমাদের চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি চ্যানেলটিকে শেয়ার করো বন্ধুদের সাথে, ঠিক আছে? বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। জয় হিন্দ।